3 ন্যানোমিটারের দিন কিন্তু শেষ। অলরেডি স্যামসাং ঘোষণা দিয়েছে তাদের 2 ন্যানোমিটার বেসড আর্কিটেকচারের চিপসেট। এই যে আমরা ন্যানোমিটার বলি, জিনিসটা আসলে কি? ন্যানোমিটার হচ্ছে একটা সাইজের একটা পরিমাপক, এবং এটা মূলত যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করা হয় স্মার্টফোন সহ বিভিন্ন যন্ত্রপাতির চিপসেটে, ওইটার সাইজ বোঝানোর জন্য আর কি সাধারণত প্রকাশ করা হয়। সো ন্যানোমিটার কত ছোট, একটা এক্সাম্পল দিই। আমাদের মাথার যে চুল, এই চুলটা 1 লক্ষ ন্যানোমিটার যে থিকনেস আর কি। তাহলে 2 ন্যানোমিটারের একটা ট্রানজিস্টর, সেইটা কত ছোট একবার চিন্তা করে দেখেন আপনারা। এখন প্রশ্ন করতে পারেন অনেকে যে ভাই, ন্যানোমিটার ছোট হইলে আমার লাভটা কি? লাভ আছে। চিপসেটের ট্রানজিস্টরের সাইজ যত ছোট হবে তত বেশি পাওয়ার এফিসিয়েন্ট হবে, অ্যাট দ্য সেম টাইম তত বেশি শক্তিশালী হবে। এতদিন সারা পৃথিবীতে 3 ন্যানোমিটার পর্যন্ত ছিল, এটাকে স্যামসাং আর একটা ধাপ এগিয়ে নিয়ে গেল 2 ন্যানোমিটার আর্কিটেকচারের চিপসেটের ঘোষণা দিয়ে। আর এই চিপসেটটার মডেল হচ্ছে Exynos 2600, এবং সম্ভবত তাদের আপকামিং যে ফ্ল্যাগশিপ ফোন S26 সিরিজ, সেখানে এই চিপসেটটা ব্যবহার করা হতে পারে। অবশ্যই স্ন্যাপড্রাগনের একটা ভেরিয়েন্ট স্যামসাংয়ের এই ফোনগুলোতে থাকবে। আরও একটা কাজ করেছে কিন্তু স্যামসাং এখানে, অক্টাকোর বললে তো আমরা সবসময় আপনাদের সাথে পরিচয় করে দিই চিপসেটগুলোর। এইবার হচ্ছে ডেকাকোর, 10টা কোর থাকবে। অবশ্য স্যামসাংই প্রথম না, শাওমি কিন্তু তাদের নিজস্ব চিপসেটে ডেকাকোর ব্যবহার করেছিল। দেখা যাক, মনে হচ্ছে যে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে সেই লেভেলের একটা খেলা এবার জমে উঠবে। ডেকাকোরের এই চিপসেটটা 2 ন্যানোমিটার প্রসেসর বেসড ARM v9.3 আর্কিটেকচারের। এর মধ্যে একটা প্রাইম কোর থাকবে C1 আলট্রা, যার স্পিড হচ্ছে 3.8 গিগাহার্টজ। 3টা হাই পারফরমেন্স কোর থাকবে C1 Pro, যেগুলো হচ্ছে 3.25 গিগাহার্টজ। বাকি 6টা এফিসিয়েন্ট কোর থাকবে C1 Pro, আর এই ক্লাস্টারগুলোর স্পিড হচ্ছে 2.75 গিগাহার্টজ। তার মানে হচ্ছে এই চিপসেটটা যে একটা পাওয়ার হাউস হতে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। এবং এই চিপসেটে এই প্রথমবারের মতো ব্যবহার করা হবে Eclipse 960 GPU, যেটা AMDর সঙ্গে কোলাবোরেশন করেই কিন্তু তারা ডেভেলপ করেছে। NPUর ক্ষমতা অনেক বাড়বে। স্যামসাং দাবি করতেছে যে তাদের এই চিপসেটে 113% পর্যন্ত নিউরাল প্রসেসিং ইঞ্জিনের ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে একটা জায়গায় আমার মনে হয়েছে যে স্যামসাংয়ের আরেকটু কাজ করা উচিত। এই চিপসেটের একটু ড্রব্যাক আছে, আর সেটা হচ্ছে যে UFS 4.1 সাপোর্ট দিয়েছে তারা এই চিপসেটে, বাট মার্কেটে কিন্তু UFS 5.0 অলরেডি আসবে করতেছে। এই চিপসেটে UFS 5.0 সাপোর্ট থাকলে অনেক ভালো হতো। অবশ্য র্যামের সাপোর্ট LPDDR 5X পর্যন্ত আছে, যেটাই সর্বশেষ প্রযুক্তি। অলরাইট, এই চিপসেটের কোনো ফোন এখনো পর্যন্ত মার্কেটে আসে নাই, আসলে অবশ্যই আমাদের হাতে আসবে, এবং চেষ্টা করবো আমাদের এক্সপেরিয়েন্স আর তার প্রিভিয়াস জেনের সঙ্গে এই নতুন চিপসেটের পার্থক্যটা কোথায় সেটা হাতে নাতে আপনাদেরকে দেখাবো। আপনার কি ভাবনা Exynos 2600 নিয়ে জানিয়ে দিন কমেন্ট সেকশনে।